মুহাজিরে উম্মে কয়েস, মুহাজিরে উম্মে কয়েস এক সাহাবীর নাম। তিনি হিজরত করেছেন এক নারীর জন্য। নারীর বাড়ি মদিনায়, মুহাজিরে উম্মে কয়েসের বাড়ি মক্কায়। তিনি প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি? মুহাজিরে উম্মে কয়েসের প্রস্তাব শুনিয়া ওই নারী বললেন এক শর্তে রাজি। কি শর্ত? শর্তটা হলো তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা লাগবে। মুহাজিরে উম্মে কয়েস দেখলেন প্রস্তাবে ওই নারী রাজি হয়ে গেছেন। শর্তটা দিয়েছেন, শর্তটা হলো তুমি অবশ্যই অবশ্যই হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় আসা লাগবে। এই শর্ত শুনে নতুন তিনি রাজি হয়ে গেলেন। রাজি হইয়া ওই ব্যক্তি হিজরত আরম্ভ করে দিয়েছে। হিজরত করিয়া মক্কা ত্যাগ করলেন, ভাই মদিনার দিকে রওনা করেন। একটা পর্যায়ে মদিনার মধ্যে দিয়া তিনি উপস্থিত হয়ে গেলেন, অংশগ্রহণ করে ফেললেন। অংশগ্রহণ করার পরে আল্লাহ নবীর কানে ওই সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন জি আপনি কি জানেন এই ব্যক্তির কথা, যে ব্যক্তি একটা নারীর জন্য মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় এসেছে, এই ঘটনা যে আপনি জানেন? যে ব্যক্তি তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরে দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা আমলই নিয়তের উপরে নির্ভর করে, প্রত্যেক আমলই নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। পুরা হাদিস দ্বারা এই পুরা হাদিসের বাবার তো হলো যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, ওই ব্যক্তির হিজরত আল্লাহ এবং রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া তলাশের জন্য, যে ব্যক্তি হিজরত করবে নারীর জন্য, মহিলার জন্য, যে ব্যক্তি হিজরত করবে তাহলে তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে না, তার হিজরত হবে যেই নারীর জন্য হিজরত করেছে তার জন্য। অর্থাৎ যে মুহাজিরে উম্মে কয়েস হিজরত করেছে, এই হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে না, ওই নারীটার জন্য হবে। যদি তিনি হিজরতের সময় নিয়ত করতেন, এবং তো হিজরতের মৌসুম, আমি শুধু আল্লাহকে রাজি খুশির জন্য, রাজি খুশির জন্য হিজরতটা করি, এই নিয়তটা যদি করতেন, তাহলে তিনি কি উনার কি মদিনায় যাওয়া হইতো না? হইতো। আর মদিনায় যাওয়া হইলে তো নারীকেও পাইতেন, নাকি পাইতেন না? কিন্তু হিজরতের সময় এই কথাটা আর স্মরণ হয় না। নারী মাথাটারে একদম ছেড়ে দিছে,